নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসেস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত। সামনেই বড়দিন বা ক্রিসমাস, আর বড়দিন মানেই কিন্তু কেক খেয়ে ক্রিসমাস সেলিব্রেট করা। তাই আজ একটি ফ্রুট কেক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আজকের রেসিপিটি আমার দিদি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছে, কারণ আমার দিদি কেক খুব সুন্দর তৈরি করে নেয়। তাই দিদিকে বললাম আমার বন্ধুদের সঙ্গে যেন দিদি আজকের এই রেসিপিটি শেয়ার করে নেয়। ডিম ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবে কড়াতে কেকটি সহজভাবে বানিয়ে নিয়েছে দিদি। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি দিদি কিভাবে বানিয়ে নিয়েছে। এখানে আমরা প্রথমেই 3 চামচ মতো টক দই নিয়ে নিচ্ছি। এবারে আমরা 3 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে আমরা সাদা তেলের ব্যবহার করছি, আপনারা চাইলে বাটারেরও ব্যবহার করতে পারেন, ঘিয়েরও ব্যবহার করতে পারেন, মাপটা কিন্তু একই থাকবে। এবারে আমরা হাফ কাপ চিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি। চিনিটা একটু গুঁড়ো করে নিয়েছি যাতে যখন আমরা মিক্সড করব তখন চিনিটা যাতে খুব ভালোভাবে মিশে যেতে পারে। এবারে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর আপনাদের আগে আমি বলতে ভুলে গেছিলাম যে এখানে আমরা টক দই ব্যবহার করেছি। এখানে যেহেতু আমরা ডিম ব্যবহার করছি না, সেহেতু এখানে টক দইয়ের ব্যবহার করলাম। আপনারা চাইলে ডিমের ব্যবহার করতে পারেন। যদি ডিমের ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা 2টো ডিম নিয়ে নেবেন। এবারে আমরা কিছু টুটি ফ্রুটি দিয়ে দিচ্ছি। আমরা এখানে দেখুন বেশ কয়েকটি কালারের নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের রং অনুযায়ী টুটি ফ্রুটি ব্যবহার করবেন। কিছু কিশমিশ দিয়ে দিলাম, কিছুটা মুরব্বা দিয়ে দিলাম, কিছুটা চীনাবাদাম দিয়ে দিচ্ছি। আপনারা চীনাবাদামের জায়গায় কাজুও ব্যবহার করতে পারেন, ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। এবার সমস্ত ড্রাই ফ্রুটসটা খুব ভালোভাবে টক দই এবং তেলের যে মিশ্রণটা বানিয়েছিলাম তার সঙ্গে মিক্সড করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে ড্রাই ফ্রুটসগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা পরিমাণ মতো ময়দা দিয়ে দেব। ময়দা এখানে 1 কাপ ব্যবহার করছি। ময়দাটা একটু চেলে নিচ্ছি, ছাঁকনির সাহায্যে চেলে নিচ্ছি। এতে ময়দার মধ্যে কোনো রকম ময়লা থাকলে বা ডেলা হয়ে থাকলে সেটা বেরিয়ে যাবে। এবারে ময়দাটা ড্রাই ফ্রুটস এবং টক দইয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ড্রাই ফ্রুটসের সঙ্গে ময়দাটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা এর মধ্যে কিছুটা পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। 10 টাকার একটা প্যাকেটে যতটা গুঁড়ো দুধ থাকে পুরোটাই ব্যবহার করলাম। গুঁড়ো দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে আমরা দুধ দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দুধ মেশাচ্ছি, একেবারেই অনেকটা দুধ দিয়ে দিচ্ছি না। দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে দুধের সঙ্গে ময়দাটা এবং ড্রাই ফ্রুটসটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমরা 1 কাপ মতো দুধ নিয়েছিলাম, সেখানে দেখতেই পাচ্ছেন হাফ কাপ কিন্তু আমরা ব্যবহার করেছি, এর বেশি দুধ লাগেনি। আর ব্যাটারটাও দেখতে পাচ্ছেন ঠিক কতটা ঘন হয়েছে। একটু ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি, খুব বেশি পাতলা কিন্তু ব্যাটার করলে হবে না। এবারে আমরা এই ব্যাটারের মধ্যে কিছুটা পরিমাণে বেকিং সোডা দিয়ে দিচ্ছি। কতটা পরিমাণ দেখতেই পাচ্ছেন,
1/3 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি। এবারে আমরা কিছুটা পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। বেকিং পাউডার এখানে আমরা 1/2 চামচ দিয়ে দিচ্ছি। এবারে আমরা কিছুটা পরিমাণে মিক্সড ফ্রুট এসেন্স দিয়ে দিচ্ছি। 1 চামচ দিয়ে দিলাম। যেহেতু এটা ফ্রুট কেক করা হচ্ছে সেহেতু এখানে আমরা মিক্সড ফ্রুট এসেন্স ব্যবহার করলাম। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আমরা ব্যাটারের ওখানটা রেডি করার আগে এখানে আমরা একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দেখতেই পাচ্ছেন 1 কাপ মতো জল বসিয়েছি, একটা স্ট্যান্ড বসিয়ে প্রিহিট করতে বসিয়ে দিয়েছি। এবারে আমরা একটা কেক টিন নিয়ে নিয়েছি, তার মধ্যে কিছুটা তেল বুলিয়ে নিচ্ছি। খুব বেশি তেল এখানে দিতে লাগবে না, অল্প একটু দিয়ে দিয়েছি। এবারে কিছুটা ওপর দিয়ে ময়দা ছড়িয়ে নিচ্ছি। আপনারা এখানে বাটার পেপারের ব্যবহার করতে পারেন। আমাদের যেহেতু বাটার পেপারটা শেষ হয়ে গেছে সেহেতু এখানে আমরা তেল বুলিয়ে ওপরে একটু ময়দা ওপর দিয়ে ছড়িয়ে নিয়েছি। ময়দাটা খুব ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে এক্সট্রা যে ময়দাটা ছিল সেটা ঢেলে নিয়েছি। এবারে আমরা এই ব্যাটারটা এই কেক টিনের মধ্যে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, কেকের ব্যাটারটা আমরা কেক টিনের মধ্যে ঢেলে নিয়েছি। এবারে একটু কেক টিনটা দেখুন ঝাঁকিয়ে নিচ্ছি যাতে খুব ভালোভাবে ব্যাটারটা সেট হয়ে যায়। ভেতরে কোনো রকম হাওয়া বা কিছু থাকলে সেটা থাকবে না। আর এরকম করে ঝাঁকিয়ে নিচ্ছি। আমরা এখানে কেক টিনের ব্যবহার করেছি, আপনারা যে কোনো ধরনের পাত্র ব্যবহার করতে পারেন। স্টিল বা অ্যালুমিনিয়ামের কোনো বাটি থাকলে সেটা ব্যবহার করতে পারেন, কিন্তু প্রসেসটা একই থাকবে। দেখুন বন্ধুরা, জলটা অনেকটাই ফুটে গেছে। আর এবারে আমরা কেক গ্যাসটা আমরা লো টু মিডিয়াম আঁচে রেখে কেকটা হতে দেব। এবারে আমরা ব্যাটারটা ঢাকা লো টু মিডিয়াম আছে আমরা 20 মিনিট পর্যন্ত এই কেকটা হতে দেব। 20 মিনিট পর 20 মিনিট হয়ে গেছে। এবারে আমরা ঢাকাটা সরিয়ে দেখে নেব যে কেকটা তৈরি হয়ে গেছে কিনা। দেখুন একটা এরকম সরু স্টিক মতো নিয়ে নিয়েছি, এটার সাহায্যে দেখে নিচ্ছি। স্টিকটা দেখতেই পাচ্ছেন পুরো পরিষ্কারভাবে বেরোচ্ছে। যদি স্টিকের গায়ে কোনো রকম ব্যাটার লেগে যেত তাহলে বুঝে নিতে হতো যে কেকটা এখনও হয়নি। কেকটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। দেখুন বন্ধুরা, নিচে যে জলটা দেয়া হয়েছিল সেই জলটা অনেকটাই শুকিয়ে গেছে। আমরা এইভাবে আরও কিছুক্ষণ হাই ফ্লেমে একটু কেকটা হতে দেব। কেকটা হয়ে গেছে পুরোপুরি, কিন্তু কেকের যে ওপরে একটা ব্রাউন কালার আসে সেটা এখনও আসেনি। সেটার জন্যই আমরা আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে কেকটা হতে দেব। কিছুক্ষণ 5 মিনিট হয়ে গেছে। এবারে আমরা ঢাকাটা খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা, কেকের সাইড দিয়ে খুব সুন্দর একটা কালার এসে গেছে, আর কেকের ওপরটাও একটু ডার্ক কালার এসে গেছে। এবারে আমরা কেকটা বার করে নিচ্ছি। এবারে কেকটা নামিয়ে নিচ্ছি। কেকটা ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দিচ্ছি এইভাবেই। কেকটা ঠান্ডা হলে আবার আমরা ফিরে আসছি। কেকটার সাইড দিয়ে একটু কেকটা ছাড়িয়ে নিচ্ছি কেক টিন থেকে। এবারে একটি প্লেট কেকের উপরে রেখে টিনটা উল্টে দিলাম। দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা স্পঞ্জি হয়েছে।
ডিম ছাড়াই সম্পূর্ণ নিরামিষভাবে ফ্রুট কেক তৈরি হয়ে গেছে। ডিম, ওভেন এবং কনডেন্সড মিল্ক ছাড়াই দিদি কতটা সহজভাবে রেসিপিটি বানিয়ে নিয়েছে দেখতেই পেলেন, আর খেতেও হয়েছিল দারুণ। বন্ধুরা, আপনারাও আপনাদের বাড়িতে রেসিপিটি এইভাবে বানিয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকল বন্ধুদের জানাই অ্যাডভান্সড মেরি ক্রিসমাস। বড়দিন সকল বন্ধুদের খুব ভালো কাটুক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।